এক নাম্বার ঈদ অর্থ কি? 8টার মধ্যে 1 নাম্বার কি? ঈদ অর্থ কি? আপনারা জানেন ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। এবং এই ঈদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারিমে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কুরআনের 114 সূরার একটি সূরার নাম সূরাতুল মায়েদা। নাম কি? সূরাতুল মায়েদা। সূরা মায়েদার 113 নম্বর আয়াত। কয় নাম্বার? আল্লাহ তাআলা কুরআনুল কারিমে সূরা মায়েদার 113 নম্বর আয়াতে বলেন, قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে যখন আল্লাহর দিকে দাওয়াত দেওয়া শুরু করল, আল্লাহর দিকে যখন আহ্বান করা শুরু করলেন, ঈসা নবীর উম্মতেরা পয়গম্বর ঈসাকে বলেন, আল্লাহ, পয়গম্বর মূসা আলাইহিস সালামকে দেখেছি তার উম্মতের জন্য আসমান থেকে মান্না সালওয়া নিয়ে আসতো। শুনেছেন ঘটনা? পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য আসমান থেকে মান্না সালওয়ার ব্যবস্থা করেছেন। ও পয়গম্বর ঈসা, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আপনিও আমাদের জন্য আসমান থেকে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেন। এই কথা বলার পর পয়গম্বর ঈসা আল্লাহর কাছে দোয়া করলেন, হে মালিক, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। ও আল্লাহ, আসমান থেকে আমাদের জন্য দস্তারখানা ভর্তি খাবার পাঠাইয়া দেন। আমার উম্মত জান্নাতি খাবার খেতে চাই, আমার উম্মতের জন্য জান্নাতের খাবারের ব্যবস্থা করে দেন। তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। ও দয়ার মালিক, যদি আসমান থেকে খানার ব্যবস্থা করে দেন, আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী যত মানুষ আছে সবাই খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বললেন ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, এই যে ঈদ, এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। ঈদ মানে আনন্দ। জান্নাত থেকে খাবার পাঠালে পূর্বাপর সকল মানুষ খুশি হয়ে যাবে, আনন্দ উদযাপন করবে। ঈদের কথা কোরআনে পাইলেননি? ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। যদি আপনি জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দেন, আমাদের পূর্বাপর আগের পরের সমস্ত মানুষ খুশি হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়া আয়াতাম মিনকা, আল্লাহ এটা আপনার নিদর্শনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়ারযুকনা, আল্লাহ আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। ওয়া আনতা খায়রুর রাযিকিন, বলেন না রিজিকের মালিককে? আল্লাহ, আপনি তো উত্তম রিজিকের মালিক। ও দয়ার মালিক, কেউ কারো রিজিক খাইতে পারবে না? পারবে নাকি? দুনিয়ার মানুষের রিজিক না ফুরাইলে দুনিয়ার মানুষ কবরে যাবে না। যতদিন আল্লাহ তার রিজিক রাখছেন ততদিন রিজিক খাইয়া এরপরে দুনিয়ার থেকে বিদায় নিবে। এরে নবীর উম্মতের দল, আমরা তো মেহমান আসলে চেহারা কালো হয়ে যায়, এমন লোক আছে না নাই? এরে নবীর উম্মত, নবী বললেন ওয়া আতইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবী বললেন, তুমি চিনো বা না চিনো, অজানা জানা সর্বস্তরের মানুষকে সালাম দিবা, মেহমানের মেহমানদারি করবা, তাহলে পরিপূর্ণ মুমিন হয়ে যাইবা। এজন্য নবী বললেন, মেহমান তোমার খাই না, মেহমান কার রিজিক খায়? আল্লাহ রিজিক খাবেন।
দুনিয়ার কোনো মানুষ চাইলেই কাউকে খাওয়াইতে পারে না। কত ধনী ঘরের সন্তান ইমাম সাহেবরে দাওয়াত করে ইমাম সাহেব ঘরে খান। আল্লাহর কি ইচ্ছা ইমাম সাহেবের রিজিক ধনী ঘরে নাই, গরিব মানুষ দাওয়াত করে সেখানে চলে যায়, ঠিক কিনা? যেখানে যার রিজিক আছে, আপনার ধনী হোক গরিব হোক, যেখানে রিজিক লেখা আছে সেখানেই যাবে। তাহলে কোরআনে ঈদের কথা পাইলেন নি? কোরআনে ঈদের কথা পাইলেন? এক নম্বর আলোচনা ছিল ঈদ অর্থ কি? ঈদ মানে কি? আনন্দ এবং উৎসব।